মহানন্দা নদীর কয়েকটি ঘাট সংস্কারের শিলান্যাস। পুরাতন মালদা পুরসভার মঙ্গলবাড়ির মহানন্দা নদীর কয়েকটি ঘাট সংস্কারের শুভ শিলান্যাস করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। বৃহস্পতিবার বিকেলে পুরাতন মালদা পুরসভার মঙ্গলবাড়ির মির্জাপুর নিচু পাড়া এলাকায় মহানন্দা নদী সংস্কারের শিলান্যাস কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। সঙ্গে উপস্থিত ছিলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া, পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, ভাইস চেয়ারম্যান সাফিকুল ইসলাম, প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ সহ বিশিষ্টজনেরা। পুরসভা এবং প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পুরাতন মালদা পুরসভার যেসব এলাকায় মহানন্দা নদীর ঘাটগুলির বেহাল অবস্থা রয়েছে, সেই নদীর স্নানের ঘাট, ছট পূজার ঘাটগুলি নতুন করে সংস্কার করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এর জন্য বরাদ্দ হয়েছে প্রায় 1,45,48,000 টাকা। মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, সর্বধর্ম নির্বিশেষে মহানন্দা নদীর ঘাটগুলিতে প্রতিমা বিসর্জন থেকে শুরু করে ছট পুজোর উৎসব পালিত হয়। এছাড়াও বিভিন্ন সময় নানান ধার্মিক উৎসব হয়ে থাকে। সেদিকে লক্ষ্য রেখে এদিন মহানন্দা নদীর ঘাট সংস্কার করার শিলান্যাস কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এই কাজ শুরু হয়ে যাবে। মূলত পুরাতন মালদা পুরসভার 9 নম্বর, 20 নম্বর এবং 7 নম্বর ওয়ার্ড সহ আরো যেসব এলাকায় মহানন্দা নদীর ঘাটগুলি রয়েছে, সেখানে এই সংস্কারের কাজ করা হবে। জন্য খুব গুরুত্বপূর্ণ দিন, কারণ আজকে ওল্ড মালদা মিউনিসিপ্যালিটিতে যে 3টি কাজের আমরা শুভ সূচনা করলাম, 3টে হচ্ছে ঘাটের, যেখানে আমাদের ছট পুজো থেকে শুরু করে বিভিন্ন রকম পুজোই তারা এসে এখানে বিসর্জন থেকে শুরু করে বিসর্জন দেয়, ঠাকুর বিসর্জন দেয়। আমার খুব ভালো লাগছে যে যখন সবাই বলে যে হিন্দু না মুসলিম, এরকম একটা দ্বন্দ্ব সারা বিশ্ব জুড়ে চলছে, সারা ভারতবর্ষ জুড়ে, সেখানে একজন মুসলিম হয়ে আমি এই কাজটা আজকে আমার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে করছি। এটা হচ্ছে সম্প্রীতি, এটা হচ্ছে বাংলার কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতি, এটাই হচ্ছে মমতা ব্যানার্জি। তো আজকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে আমরা এই কাজের শুভ সূচনা করেছি, খুব ভালো লাগছে। আমি ধন্যবাদ জানাচ্ছি কার্তিক দাকে যে এত সুন্দর কাজটা উনি দিয়েছিলেন আমাকে করার জন্য। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।